আজকে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে অ্যালবার্ট স্টেন। অ্যালবার্ট স্টেন হচ্ছে এক ধরনের স্পেশাল স্টেন। তো এর আগে তোমরা কি করেছো? গ্রাম স্টেন করেছো, অ্যাসিড ফাস্ট করেছো। এছাড়াও আরেকটা স্টেন হয়, সেটা হচ্ছে সিম্পল স্টেন। সিম্পল স্টেনে জেনারেলি যে কোনো এক রকমের স্টেন ব্যবহার করা হয়, যেমন মিথিলিন ব্লু হয়তো ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে সিম্পল স্টেন। ঠিক আছে, তো স্পেশাল স্টেনের মধ্যে এই যে অ্যালবার্ট স্টেন, এটা স্পেশাল স্টেনের মধ্যে পড়ে। আরও আছে, যেমন ফ্লাজেলা স্টেন করা হয়, এন্ডোস্পোর স্টেনিং, ক্যাপসুল স্টেনিং। ঠিক আছে, তো স্পেশাল স্টেনের মধ্যে আজকে আমাদের যে টপিক অফ ডিসকাশন সেটা হচ্ছে অ্যালবার্ট স্টেন। অ্যালবার্ট স্টেন করা হয় মেনলি করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরিকে আইডেন্টিফাই করার জন্য, মানে মাইক্রোস্কোপিক আইডেন্টিফাই বা ফিনোটাইপিক আইডেন্টিফাই করার জন্য। আমরা স্টেন করি কী জন্য? ফিনোটাইপিক, মানে ব্যাকটেরিয়াটা দেখতে কেমন সেটা দেখার জন্য, মানে ফিনোটাইপিক আইডেন্টিফিকেশন। তো করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি তাহলে কি ডিজিজ করে? ডিপথেরিয়া করে, ঠিক আছে না? তাহলে এর জন্য সোয়াব কালেক্ট করতে হবে। সোয়াবটা কীরকম হতে পারে? পলিস্ট্রিন বা নাইলন সোয়াব হবে, ঠিক আছে না? স্টেরাইল সোয়াব হবে। এখন সোয়াব স্যাম্পেল যে কালেক্ট করা হবে, তাহলে কোথায় থেকে কালেক্ট করা হবে? ডিপথেরিয়া হয়েছে বা সাসপেক্টেড ডিপথেরিয়া, থ্রোট সোয়াব কালেক্ট করা হবে, ঠিক আছে? থ্রোটের কোথায় থেকে করা হবে? পোস্টেরিয়র ফ্যারিংস, আর যে জায়গাটা ইনফ্ল্যামেশন হয়ে আছে ওখানটা। আর ডিপথেরিয়া হলে তোমাদের স্যাম্পল কালেকশনে পড়ানো হয়েছে যে সিউডোমেমব্রেন থাকবে, তো সিউডোমেমব্রেনও কালেক্ট করা যেতে পারে, বা সিউডোমেমব্রেনের থেকে কালেক্ট করা যেতে পারে স্যাম্পল। আর টনসিলার ফোসে, ঠিক আছে? তো এখান থেকে স্যাম্পল কালেক্ট করার পরে স্যাম্পলটা সঙ্গে সঙ্গে ল্যাবে কাজ করা যেতে পারে, বা ট্রান্সপোর্ট করতে হতে পারে। ট্রান্সপোর্ট করতে হলে সোয়াবটাকে ট্রান্সপোর্ট, বা যদি সিউডোমেমব্রেন হয় তাকে ট্রান্সপোর্ট করতে হবে। তো এক জায়গা থেকে যেখানে কালেক্ট হলো সেখান থেকে ল্যাবে ট্রান্সপোর্ট করতে হবে, বা আদার্স অন্য কোথাও ট্রান্সফার করতে হতে পারে। তাহলে যদি সোয়াবটা হয়, তাহলে সোয়াবটাকে আমরা কোথাও কিসে করে করবো? স্টুয়ার্ড ট্রান্সপোর্ট মিডিয়াতে ট্রান্সপোর্ট করব, ঠিক আছে না? বোঝা যাচ্ছে? আর যদি সিউডোমেমব্রেনটা কালেক্ট করি, তাহলে সিউডোমেমব্রেনটা স্টেরাইল স্যালাইন সলিউশনে কালেক্ট করব। কখনোই কিন্তু ফরমেলিন সলিউশন ব্যবহার করা হবে না, ঠিক আছে না? কারণ কি? ফরমেলিনে ব্যাকটেরিয়াটা মারা যেতে পারে। মলিকুলার বায়োলজির স্যাম্পেল, মাইক্রোবায়োলজির স্যাম্পেল, এগুলো ফরমেলিনে কালেক্ট করা হয় না, ঠিক আছে? মনে রাখবে এই ব্যাপারগুলোকে। এরপরে স্যাম্পেল কালেক্ট হতে পারে আর কি? আমরা কালচার করতে পারি, তাই তো? তাহলে কালচার মিডিয়া কি হতে পারে? কালচার মিডিয়া কি হতে পারে ডিপথেরিয়ার জন্য? করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, পটাশিয়াম টেলুরাইট আগার বা ব্লাড টেলুরাইট আগার আমরা এখানে কালচার করতে পারি। এখন এই মিডিয়াতে যখন গ্রো করবে, সেই মিডিয়াতে কেমন দেখতে লাগবে ব্যাকটেরিয়াটা? ব্ল্যাক কালারের কলোনি হবে, ঠিক আছে? এরপর এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সোয়াবটাকে নিয়ে ডাইরেক্টলি স্মিয়ার করতে পারি ব্যাকটেরিয়াটাকে দেখার জন্য। এবং এই ব্যাকটেরিয়াটা যে স্টেন করা হবে, বা সোয়াব স্যাম্পেলটাকে যে স্টেন করা হবে, সেই স্টেনটা করতে হবে আমাদের অ্যালবার্ট স্টেন, ঠিক আছে না? অ্যালবার্ট স্টেন করতে হবে। তো অ্যালবার্ট স্টেন করা হয়, এই অ্যালবার্ট স্টেনে দু রকমের সলিউশন ব্যবহার করা হয়। একটা হচ্ছে অ্যালবার্ট সলিউশন এ, অ্যালবার্টস এ, আর একটা হচ্ছে অ্যালবার্টস বি। অ্যালবার্টস বিটা হচ্ছে কিছুই না, আয়োডিন সলিউশন। আর অ্যালবার্টস এ হচ্ছে যে একটা বেসিক ডাই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে টেলিউডিন ব্লু আর হচ্ছে ম্যালাকাইট গ্রিন, সঙ্গে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড থাকে, অ্যালকোহল থাকে। এই নিয়ে পার্ট এ যেটা, সেটা তৈরি হয়, ঠিক আছে? এবার এই যে স্টেন করা হয়, এই স্টেন করার একটাই কারণ, সেটা হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার মধ্যে পলিফসফেট থাকে। পলিফসফেট ফুড স্টোর হিসেবে এরা স্টোর করে এই ব্যাকটেরিয়া। এখন এই পলিফসফেটটা, এই যে আমরা টলিউডিন ব্লু, ম্যালাকাইট গ্রিন ব্যবহার করছি এর অ্যাসিডিক কন্ডিশনের জন্য, এবং এই যে গ্রানিউলসটা হয়, এই গ্রানিউলসটাকে বলা হয় যে পলিফসফেট যে গ্রানিউলসটা তৈরি হয়, এটাকে বলা হয় তোমার মেটাক্রোমেটিক গ্রানিউল। এখন এই মেটাক্রোমেটিক গ্রানিউল কিভাবে অ্যাপিয়ার করে? যখন আমরা স্টেন করব,
স্টেনে পুরো ব্যাকটেরিয়াটা দেখা যাবে যে গ্রিন কালারের, ঠিক আছে। কিন্তু মেটাক্রোমেটিক গ্রানিউলটা করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরিরই একমাত্র এই মেটাক্রোমেটিক গ্রানিউল থাকে, তাই মাইক্রোস্কোপে আমরা ইজিলি দেখতে পাবো, দেখে বুঝতে পারবো। এবং অ্যাপিয়ারেন্স কি হবে আফটার স্টেন? ব্লুইশ ব্ল্যাক বা পার্পল ব্ল্যাক, ঠিক আছে না। এবং দেখতে হয়, দেখো আচ্ছা স্টেন আমরা কিভাবে করব, তারপরে আসছি আমি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। স্টেন আমরা কি করে করব? প্রথমে সলিউশন এ দিয়ে 3 থেকে 7 মিনিট, আমরা এখানে 5 মিনিটস ওয়েট করব। প্রথমে স্মেয়ার হবে, স্মেয়ারকে হিট ফিক্স করা হবে, স্মেয়ারকে হিট ফিক্স করার পরে জেন্টলি হিট ফিক্স করা হবে, হিট ফিক্স করার পরে আমরা সলিউশন এটা দেবো, অ্যালবার্ট সলিউশন এ দিয়ে অ্যারাউন্ড 5 মিনিটস আমরা আমাদের ল্যাবের কন্ডিশনে আমরা 5 মিনিটস ওয়েট করব। 5 মিনিটের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সলিউশন বি, মানে আমরা কিন্তু ওয়াটার দিয়ে ওয়াশ করব না, গ্রাম স্টেনে আমরা ওয়াটার দিয়ে ওয়াশ করেছি, ওয়াটার দিয়ে ওয়াশ করব না, আমরা সলিউশন বি দিয়ে সলিউশন এটাকে ওয়াশ আউট ড্রেন আউট করতে পারি, এবং সলিউশন বি দিয়ে আমরা মানে সলিউশন বি দেওয়ার পরে আমরা আরও 1 থেকে 2 মিনিট ওয়েট করব, ঠিক আছে না। এবং এই যে সলিউশন বি, এই সলিউশন বিটা আয়োডিন সলিউশন, এই আয়োডিন সলিউশন মর্ডেন্ট হিসেবে কাজ করে এখানে, ঠিক আছে। এরপরে ওয়াশ করে জেন্টলি আমরা ট্যাপ ওয়াটারে ওয়াশ করব এবং এয়ার ড্রাই করে বা ব্লড ড্রাই করে আমরা মাইক্রোস্কোপে 100x দেখব। কীরকম দেখতে লাগবে? দেখতে হবে চাইনিজ লেটার এল, চাইনিজ লেটার শেপের বা এল বা ভি শেপের, এই যে দেখা যাচ্ছে। এবং মেটাক্রোমেটিক গ্রানিউলসগুলো দেখো অ্যাপিয়ার করেছে, ঠিক আছে। তোমার হয় মানে সিঙ্গেল পোলেও আমরা দেখতে পারি, যে কোনো একটা পোলে দেখতে পারি, অথবা বাইপোলারও হতে পারে, ঠিক আছে। এই মেটাক্রোমেটিক গ্রানিউলস এরকম দেখা যাবে এবং এর এরকম অ্যাপিয়ারেন্স হবে। আমার কাছে একটা ভিডিও আছে টোটাল প্রসিডিওরটার, ঠিক আছে না। দেখো প্রথমে স্লাইডটা রেখেছে হিট ফিক্স করার পরে, তারপরে কি সলিউশন এ দিল, ঠিক আছে। সলিউশন এ দেওয়ার পরে ওই 3 থেকে 7 মিনিট বলেছে, আমরা আমাদের ল্যাবে 5 মিনিট ওয়েট করব, ঠিক আছে। 5 মিনিট ওয়েট করার পরে কিভাবে একে সলিউশন এটাকে দেখো ওয়াশ আউট করছে এবং ড্রেন আউট করার পরে সলিউশন বি দিয়ে কিন্তু ড্রেন আউট করলো, ঠিক আছে। এবং তারপরে সলিউশন বি দিয়েই আরও 1 থেকে 2 মিনিট রাখা হয়, ঠিক আছে। মর্ডেন্ট হিসেবে কাজ করবে। তারপরে একে ট্যাপ ওয়াটারে ওয়াশ করা হবে এবং ব্লড ড্রাই করে আমরা দেখব, ঠিক আছে না। এখন স্যাম্পেল কালেক্ট করা হবে ল্যাবে, স্যাম্পেল কালেক্ট করে তোমাদের মধ্যে একজন কেউ ভলেন্টিয়ার হবে, স্যাম্পেল কালেক্ট করে সেখান থেকে আমরা স্টেন করব, ঠিক আছে। এই যে ব্লড ড্রাই করছে, ব্লড ড্রাই করাটাও করলে অনেক ইজি হয়, এয়ার ড্রাই অনেক সময় লেগে যায়, তো ব্লড ড্রাইও আমরা করতে পারি। এটা স্টেরাইল এবং সিল্ড আছে সোয়াবটা, তাই তো। এবং দেখো এখানে নেম, তারপরে তোমার হ্যাঁ কোথায় থেকে কালেক্ট করা হয়েছে, ডেট, এগুলো সবটাই লেখা আছে, তাই না। এগুলো কিন্তু স্যাম্পেল কালেক্ট করার সময় এগুলো কিন্তু দিতে হবে, পুরোটাই ফিল আপ করতে হবে, লিখতে হবে, যেমন রিকুইজিশন ফিল আপ হয় তারপরেও এটাও কিন্তু ফিল আপ করতে হবে। সঙ্গে তোমার এটা যে সিল আছে দেখো বোঝা যাচ্ছে এটা সিল আছে, সিল কাটা নেই, তাই না, স্টেরাইল তো। এবং এটা একটু অন্য রকমের সব দেখো, ফাইবারের এই জায়গাটা সব স্টিকটা, হ্যাঁ। তো এইগুলো যে কোনো সোয়াব দিয়ে তোমার কিন্তু থ্রোট সোয়াব করা যায় না। টাং ডিপ্রেশনের দিয়ে, টাং ডিপ্রেশন দিয়ে ডিপ্রেস করবে টাংটাকে, তারপরে সেখান থেকে সোয়াব করবে। এই যেমন করেছিল ওই টনসিলের এই পোরশন, সাইড পোরশন আর এই পোরশন থেকে নিতে হবে। ওইটা পেশেন্ট কাউন্সেলিং করতে হবে ফার্স্টে, যে মানে একটু সুরসুরি হবে বা এ হবে, পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে যে তুমি থ্রোট সোয়াব করছো, কেন করছো, কোন জায়গা থেকে করবে, এগুলো পেশেন্টকে আগে থেকে বলে রাখতে হবে, ঠিক আছে না। পেশেন্টকে বোঝাতে হবে তোমাকে। দেখো সবাই দাও, যাও কাছে গিয়ে দেখো, সোয়াবটা যেমন ঘুরছে সেরকম নিজের অ্যাক্সেসেও সোয়াবটা ঘুরবে, যেন পুরো সোয়াবের পুরো চারপাশটা যেন ঠিকভাবে স্লাইডে টাচ করে। নরমাল সেলাই। এবার হিট ফিক্স করব।
স্টেনগুলো ওখান থেকে নিয়ে এসো, ওই দেখো ওই র্যাকে আছে। ফ্লেমের মিডল পোরশনতে সবসময় হিট ফিক্স করতে হয়। ড্রপার আছে দেখবে একটা, হিট থাকে, ঠিক আছে। রামস্টেনের তেও জেডেন সেম। আমরা দেখবো কনস্ট্যান্ট হিটে রাখছি না, আর হাত দিয়ে দেখবে কতটা হিট হচ্ছে। স্টেনে দাও এবার, স্টেনে দিয়ে 5 মিনিট। দিয়ে 5 to 7 minutes স্যার যেটা বলছে। দেখো আয়োডিন সলিউশন দিয়েই মানে বি দিয়েই এটাকে ওয়াশ করবে, বা এর উপরে ডাইরেক্টলি বি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, মর্ডেন্ট হিসেবে কাজ করবে। দেন 2 মিনিট রাখার পরে আমরা, বা 1 থেকে 2 মিনিট রাখার পরে আমরা কি করব, ওয়াটার দিয়ে ওয়াশ করব, জেন্টলি ওয়াশ করব, ব্লড ড্রাই করব বা এয়ার ড্রাই করব, তারপরে অয়েল ইমার্শনে 100x এ দেখব। অবশ্যই পড়তে হবে হেড ক্যাপ, মাস্ক, অ্যাপ্রন, গ্লাভস। তার আগে তোমাকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, মানে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড রাব এগুলো করতে হবে। তারপরে এবং আফটার অলসো, আফটার তোমাকে হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড রাব করতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে আর কি। হ্যান্ড হাইজিনের স্টেপগুলো মনে রাখবে, এগুলো জিজ্ঞাসা করে পরীক্ষাতে। 2 মিনিটস হয়ে গেছে, ওয়াশ এবার ওয়াটার দিয়ে ট্যাপ ওয়াটারে জেন্টলি ওয়াশ করা হবে। একটু টিস্যু পেপার দেবে, চেষ্টা করো, তারপরে দেখা যাবে। ওরম করলে হবে না, আগে 2 হাতে অপারেট করো, ইজি হবে, তাই না? আরও তুলতে হবে, ছাড়ো ছাড়ো ছাড়ো। এবার দেখো, চোখ রেখে আস্তে আস্তে নামাও, স্টেজটাকে আস্তে আস্তে নিচে নামাও। হয়নি? চলো ওঠো, ওঠো দেখি, ওঠো ওঠো। আমি একদম অয়েলে করছি, ঠিক আছে? এইটা হচ্ছে অয়েল ইমার্শন 100x, এখানে লেখা আছে 100x। এই টাচ করলাম আমি, এরপরে দেখো এখানে যে নর্মাল যে সমস্ত কমন সেলসগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। দেখো দেখো, এক এক করে দেখবে, এক এক করে। দেখতে ঝাপসা দেখলে ফাইন অ্যাডজাস্টে হাত দেবে, তাই না? কিছু চশমা খোলো, খুলে ঠিক করে চোখ রাখো। চশমা খুলতে হবে, ঠিক আছে না? সে ওই পাওয়ারটা তুমি ওখানে অ্যাডজাস্ট করে ফেলবে।
হ্যাঁ, তুমি এখানে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি পাবে না, তাই না? তো এটা নর্মাল থ্রোট সোয়াব করা হয়েছে, পেশেন্ট থেকে তো করা হয়নি। এখানে তুমি যেগুলো পাবে, যেগুলো হচ্ছে জেনারেলি কোনো যে থ্রোট যে কমন সেলসগুলো আছে সেইগুলো দেখতে পাবে এখানে। হালকা একটা গ্রিন রং কি আছে? এমনি ব্যাকটেরিয়া তোমার গ্রিন কালারই নেবে না, গ্রিন বা ওই রকম কালার দেখা যাবে। দেখো আচ্ছা, মেটাক্রোমেটিক গ্র্যানিউলস হলে তখন তুমি দেখতে পারবে ব্লুইশ ব্ল্যাক গ্র্যানিউল দেখা যাবে। যদি না থাকে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরি তাহলে তো তুমি পাবে না। একটা গ্রিন রং কি আছে, একটা ওই ডট 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 কি আছে? আর কিছু নেই। দেখো এক এক করে।